গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতো না যাওয়ার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা চলো সঙ্গে থাকো, সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থেকো। আজ হচ্ছে রবিবার, আমার খেয়াল নেই প্রত্যেক দিন যেরকম রান্না করে ওরকম ভাত বসিয়ে দিয়েছি, তারপরে মনে পড়ছে যে আজ তো রবিবার, বুঝলা। মেয়েকে জিজ্ঞেস করলাম আজকে তো ছুটি, বললো হ্যাঁ। হ্যাঁ থাক, একবারে সকাল সকাল রান্নাটা করে নিই, দুপুরবেলায় যা গরম পড়ে আর ইচ্ছা করে না। দাঁড়ো ধূপটা দিয়ে নি। তো বন্ধুরা সকালবেলা উঠে যেটুকু যা কাজকর্ম আশেপাশে ছিল সেরে ব্রাশ করে ভাতটা বললাম আমি বসিয়ে দিয়েছি, ধূপ দিয়ে দিলাম। চলো এবার চা খাই। চা খেয়ে আর মেয়ে বাড়িতে রয়েছে, দেখি কি রান্না করি, মাছ টাছ নিই না মাংস টাংস আনি। চলো সঙ্গে থাকো তোমরা। হ্যাঁ, ভাত হয়েও গেল দেখতে দেখতে। ভাত উপুর করে তারপর চা খাবো, চায়ের নেশা লেগে গেছে। সরু চালের ভাত তো ঠিকঠাক মতো না নামালে আবার যাবে একদম নরম। আমার নরম ভাত খেতে ভাল লাগে না, একটু শক্ত শক্ত থাকবে। উল্লু দাও, উল্লু দাও, একটু উল্লু দাও তো। কিরম করে দেয়, কিরম করে দেয়? হ্যাঁ, চা করছি আমি, গেছে চা বানাতে, বলছি চা 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 খাবা, চা খাবা। বন্ধুদেরকে বলো বিস্কুট খাবা। এই যে এখানে 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 বলো বিস্কুট। আজকে একটা ওই পাড়া থেকে একটা বুনু এসছে দোকানে মাল নিতে, তা বলছে যে ও দিদি তোমার চ্যানেলের নাম বলো না। তারপরে বললাম, বলছে দাঁড়াও তোমার ভিডিওগুলো আমি দেখবো। ছোট্ট বুনু, তারপর বললাম, ও বের করলো, সাবস্ক্রাইব করলো। ভালো লাগে কেউ যেচে বললে। দুই মেয়ের কেউ ওঠেনি, দুই মেয়ে ঘুমাচ্ছে। আমি এই চা খেয়ে যেটুক যে কাজ বাজ আছে সারবো। ভাত তো হয়ে গেছে, দেখি ভাবি একটু ডাল বসে পাতলা। এই দেখো, এই যে পাশের বাড়ির ওই বান্ধবীটার ডাঁটা দিয়ে গেছে। এটা কিন্তু সজনের ডাঁটা নয়, এটাকে কি বলে জানিস? নজনের ডাঁটা বলে। সজনের ডাঁটা এত মোটা হয় না, সরু সরু হয়। তো এই যে একটুখানি কেটেছি, দুটো দিয়েছে। আমি যে অনেকটা দিচ্ছিলাম, যে দুটো দাও, বেকার রাখলে শুকায় যাবে। ডাল করব। আর মেয়েকে বললাম যা দিদি বাড়ি আছে একটু স্কুটিটা নিয়ে যা, একটু মাংস নিয়ে। মাংসের ঝোল, ডাল আর একটা ভাজা করলে এই হচ্ছে রবিবারের দুপুরের মেনু। গরম পড়ে গেলেই আর অবস্থা খারাপের পরে, যেই রোদ্দুরের তেজ উঠবে ব্যাস আমারও তেজ গেল। ওই যে ওই দেখো, দেখছো, ওরা ওরা ওদের তালে আছে, বিন্দাস আছে, কোনো ব্যাপার নাই। খাচ্ছে দাচ্ছে, ক্যামেরার সামনে এসছে নাচানাচি করছে, চিন্তা কি, মালিকে তো দিচ্ছে খেতে। এই তেলাপিয়া মাছ দিয়ে ভাত দিলাম, এই খেয়ে উঠলো। চলো রান্না, ডাল বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হোক আর আমি ডাটাটা কাটি দিয়ে। স্কুটিটা বের করে যা, দিয়ে মাংসটা নিয়ে। হ্যাঁ ওরকম করে হয়। ডাল নামিয়ে রেখে কড়াইয়ের মধ্যে আবার ফোড়ন টোড়ন দিয়ে সমস্ত কিছু দিয়ে মাংসটা বসিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে আস্তে করে গ্যাসটা দিয়ে আসলাম, যে না রান্না ওই মাংসর কাছে বসে থাকলে হবে না, কেননা আমার কাঁচা আছে। তো সেই কাঁচা নিয়ে এসে দেখি যে আমার দড়িতে আবার কে মেলে রেখে দিয়েছে। ও পাশে একটা দড়ি মেলেছিলাম, সেটা ওই করতো, আবার এই পাশেরটাই ও করেছে। এবার এদেরকে কি বলবো, এরা জানে যে আমার জামা কাপড় মেলতে হয়।
তাই এটা আবার এই যে নামালাম, নামিয়ে আমার এই যে জামা কাপড়গুলো ছিল চলে এগুলো একটু মেলে দিই, ঠিক আছে। আর জানোই তো বেলা হয়ে গেলে এমনি এখন রোদ্দুরে তাপ আছে, কিন্তু শীতকালে অসুবিধা হতো, এখন অতটা অসুবিধা হয় না যেহেতু রোদ্দুরের খুব তেজ। তো এখানেই দেখো মেলে দেবো। আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো আমার এই পদ্মফুল গাছটা কি সুন্দর হয়েছে, আসলে জল টল দেওয়া পড়ছে তো ওই জন্য গাছটা একদম সুন্দর করে উঠেছে। চলো, আর ওই পাড়ায় অনুষ্ঠান হচ্ছে ওর জন্য না একটুখানি মানে সাউন্ড আসছিল, ওর জন্য আমি ভয়েস দিতে হচ্ছে আমার। তোমাদের একটু দেখাই, মাংসটা বসিয়ে রেখে গেছিলাম না, এর কি অবস্থা হয়েছে একটু দেখি। আর আমার ছোট মানি খালি বলছে ওমা আমাকে একটু কষানিটা দাও, ওমা আমাকে একটু কষানিটা দাও। আচ্ছা দাঁড়া আর একটু হোক, এই বয়সটা আমাদেরও ছিল ছোটবেলায়। ওখানে নুন লাগবে। বাবারে পাখাটা চালাইনি, কি গরম লাগছে। এই রান্না করে নিয়ে আসলাম, ওই দেখো 1:30 বাজে, পাক্কা 1:30 বাজে, পাখা চালাইনি, গরম লেগে গেছে। চলো বন্ধুরা, কি রান্না করেছি, রান্না বসিয়ে দিয়ে কাচলাম, তারপরে অনেক বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম। আর এই যে ভলু বাচ্চাগুলোকে এখন খেতে দেবো, ওদের খিদে পেয়ে গেছে বুঝলে, ওদের মাছ রাখা রয়েছে। আর কি রান্না করছে চলো তোমাদেরকে একটু দেখে দিই। আর ক্লিপটা দেখো, মেয়ে স্নান করতে নিয়ে গেল, আমার মাথার ক্লিপটা। আজকে ওরা বাড়ি আছে তো, ও বাড়ি আছে তো ওর জন্য অনেক কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কেননা ওই ফোন ধরে দেখা করতে করতে দেরি হয়ে যাবে। এবার অন্য দিন তো একটু দেরি টেরি হয়, এবার মেয়ে যেদিন বাড়ি থেকে ভাবি একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করবো, এই জন্য। ও তো আর রোজ বাড়ি থাকে না, সপ্তাহে একটা দিন করে বাড়ি থাকে, সেই কারণে। চলো তোমাদের একটু দেখিয়ে দিই। ডাল আর হচ্ছে গিয়ে তোমার ওই কী বলে মাংস, ভেবেছিলাম কিছু ভাজবো, তা সবজিওয়ালা এই আসলো, এখন আর কিছু নেবো না, ভালো লাগছে না গরমে, আর জানো তো ওই যা হয়েছে এদিক হয়ে যাবে। ডালটাও সুন্দর হয়েছে আর মনে হয় মাংসটাও সুন্দর হয়েছে, আমি খাইনি কিন্তু কালারটা দেখে মনে হচ্ছে। এই হচ্ছে ওই যে ডাটা, ওই ডাটা দিয়ে ডাল সুন্দর করে করেছি। আর এই হচ্ছে মাংসর ঝোল। আজকে কি তেল বেশি পড়ে গেছে নাকি বুঝতে পারছি না বন্ধুরা, যাই হোক টেস্টি টেস্টি মাংস আর ডাল, দুপুরে খাবার লেবু আছে, আবার কি। বন্ধুরা ভেবেছিলাম যে একসাথে খাওয়া দাওয়া করবো, কিন্তু হবে না, মেয়ের হচ্ছে গিয়ে মেয়েকে দিয়ে দিই, আমার আবার ওই হচ্ছে গিয়ে তোমার কলতলা ধোয়াবো, স্নান করবো, পুজো দেবো, দেরি হয়ে যাবে। আমি বললাম তুই খেয়ে নে। আর ছোটো মেয়ে ও বললো যে পরে খাবে, যে যখন খায় খাগে, ও বাড়ি আছে, ওরা আগে দিয়ে দিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমাদের এখানে মানে দুপুরবেলা তোমাদের সাথে খাওয়া দাওয়া করার পর আর আসা হয়নি, আমাদের মানে ব্যস্ত আছি, বাইরে লোক দাঁড়িয়ে আছে। এখানে রামনবমীর জন্য রাম মন্দিরে অনুষ্ঠান হচ্ছে, তাই ওখানে একটু ঘুরতে যাচ্ছি, বান্ধবীরা, তোমাদের দাদা ভাই, আমি, মেয়েরা যাচ্ছে না তো, সবাই দাঁড়িয়ে আছে বাইরে। চলো আমি কোনো রকম একটু রেডি হয়েছি, ঠিক আছে। আমাদের ফেলে সবাই চলে গেছে, দেখো ও আর আমি যাচ্ছি, সবাই চলে গেছে। যাক গিয়ে তো, আমরা হেঁটে হেঁটে যাবো, তোমাদের দাদাভাই স্কুটি নিয়ে গেছে, সারা রাস্তা ফাঁকা। তোমাদেরকে বললাম না ওরা আমাদের ফেলে চলে গেছে, যায়নি, ওরা কিছু দূর এসে দেখি সবাই দাঁড়িয়েছিল ম্যাজিকে উঠবে বলে। তা তোমাদের দাদা ভাই তো স্কুটি নিয়ে গেছিলো, তোমাদের দাদাভাই বললো তাহলে ও ম্যাজিক যখন চলে এসছে ওরা ম্যাজিকে উঠে যাক, তুমি আমার স্কুটিতে ওঠো। তো ওদের ম্যাজিকে উঠে দিয়ে তোমাদের দাদাভাইয়ের আমি স্কুটিতে এসে আগে এসে এই যে দেখো মন্দিরের মধ্যে ঢুকছে, আর এত সুন্দর সাজিয়েছে, এত সুন্দর আয়োজন করেছে। ঢুকেই দেখি প্রথম লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খিচুড়ি দিচ্ছে, এটা যারা বাড়ি যাবে তারা নিয়ে যাবে, মানে সাইডে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে। আর ভেতরে ঢুকে দেখো এত লোক, লম্বা লাইন, এটা হচ্ছে বসে বসে খাওয়ার মানে খিচুড়ি খাওয়ার জন্য। তা তোমাদের দাদাভাই বললো কি করবা, আমি বলছি দাঁড়াও আগে এসছি মন্দিরের মধ্যে একটু যাই, ঠাকুর ঠাকুর দর্শন করি, তারপরে হচ্ছে মোমবাতি ধূপকাঠি নিয়ে তোমাদের সাথে আর সেটা শেয়ার করা হয়নি। এসছি যখন যেহেতু মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে যাই, ধরিয়ে দিয়ে, ঠিক আছে। তারপরে চল এই যে মেন ভেতরে ঢুকবো। আর এই মন্দিরটা তো তোমাদের আগেও আমি দেখিয়েছি যখন ফাঁকা ছিল, আজকে তো প্রচণ্ড ভিড় হয়েছে জানো তো।
তবু আমি যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। এবার অনেকে না ক্যামেরা, এখানে যারা সিকিউরিটি গার্ড আছে তারা দেখলে আবার একটু বকাবকি করে যে ক্যামেরা করো না, ক্যামেরা করো না, তাও ওই একটু করেছি। তারপরে ঢুকে দেখো কত লোকজন, এত সুন্দর, ভেতরে গান হচ্ছে। আমি তো তোমাদের শোনাতে পারবো না, কেননা কপিরাইট আসবে। তারপরে মন্দিরের ভেতরে ঢুকে তোমাদের দাদাভাই একটু প্রণাম করলো, আমি একটু প্রণাম করলাম। আর ওই যে গান করছে সাইডে বসে বসে ওনারা, এত সুন্দর, মানে রাধা গোবিন্দর গান আর কি, হিন্দিতে করছে, বেশ ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, অনেকক্ষণ বসে টসে, পাশে আবার একটা শিবের মন্দির ছিল, সেখানে সবাই পুজো টুজো দিয়েছে। আমরাও একটু গেলাম, জল ঢাললাম, তারপরে তোমার ঘন্টা বাজিয়েছি। এবার বেশিক্ষণ না থাকতে দিচ্ছে না, কারণ প্রচণ্ড ভিড় হয়েছে তো সেই কারণে। এই মাসটা এমনই মাস, মানে প্রত্যেক জায়গায় অনুষ্ঠান হচ্ছে, রাধা গোবিন্দের হচ্ছে। কোথাও আবার আমাদের এখানে সামনে আছে চড়ক, আমাদের ওখানে রাধা গোবিন্দর অনুষ্ঠান হয়ে গেল, এখন আমাদের এই সামনের পাড়ায় রাধা গোবিন্দর অনুষ্ঠান হচ্ছে। আবার হনুমান জয়ন্তী, হনুমান না, এই কী বলে এটা, রামনবমী সামনে আছে, হনুমান জয়ন্তী, সেখানেও নিমন্ত্রণ করেছে। যাই হোক, এই লাইনটা দেখতে পাচ্ছ, এখানে দাঁড়িয়েছি, এখানে হচ্ছে গিয়ে তোমার বেশ খেলাম দিলাম ভালো, খিচুড়ির এত লাইন। সুন্দর আয়োজন, এত সুন্দর অনুষ্ঠান, দুদিকে লাইন করেছে, একটা বসিয়ে খাওয়াচ্ছিল আর একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে দিচ্ছিল, যে যারা নিয়ে যাবে। তো আমরা বসে খাইনি, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে যা দিয়েছে সেটাই অনেক, বুঝলা, মানে একজন খেয়ে পাচ্ছে না, এতটা দিয়েছে। চাটনি, আলুর দম আর খিচুড়ি এত টেস্টি হয়েছে, সে মানে তোমাদেরকে কি বলবো। তো এই যে আমি খেয়েছি, আর আমার মেয়ের জন্য একটুখানি প্লাস্টিকে করে, ওরা দিচ্ছে না, আমারটা আমি নিয়ে এসে প্লাস্টিকে করে ওদের একটু দিই, ঠাকুরের প্রসাদ। আবার শনিবার রামনবমী আছে, তোমাদের দাদাভাইয়ের আমি বললাম যাব, যেতে যেতে বললাম না, ওরা চলে গেছে, ওদের সেই রাস্তার মুখে গিয়ে ওদের সাথে দেখা হয়েছে। তারপর ওরা ম্যাজিকে গেছে, আমি তোমাদের দাদাভাই স্কুটি নিয়ে গেছিলো, তাতে উঠে চলে গেছি, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, চলো সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ঠিক আছে। টাটা। আর প্রসাদটা মেয়েদেরকে দিই, টাটা।